রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। অচেনা মানুষকে মন আর বাচ্চাদের ফোন কখনো দেবেন না, তাহলেই গেম খেলতে শুরু করে দেবে। সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে খুব শক্ত করে ধরে রাখো তবে সে চাপে মরে যাবে, আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে। কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে রাখো তবেই সে থেকে যাবে। বন্ধুত্ব শুধু একটা শব্দ নয়, শুধু একটা সম্পর্ক নয়, এটা একটা নীরব প্রতিশ্রুতি। আমি ছিলাম, আমি আছি এবং আমি থাকবো। খাদ্যের অভাবে কেউ মরে না, কিন্তু আনন্দের অভাবে মানুষের মৃত্যু ঘটে। ছোটবেলায় শিখেছি, তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখছি, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। ব্যবহারটা ঠিক করুন, ওটাই থাকবে মৃত্যুর পর। টাকা পয়সা ঘর বাড়ি সবই মৃত্যুর পর অন্য কেউ ব্যবহার করবে। মানুষের শরীরের সব থেকে সুন্দর অংশ হলো মন। সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে? জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই। এক, যে ভালো না বেসে অভিনয় করে। দুই, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। আর তিন, যে বিশ্বাসের অমর্যাদা করে। প্রেম আর বন্ধুত্ব দুটি ভালোবাসা ছাড়া হয় না, কিন্তু প্রেম যত গভীরে যায় মানুষ তত কষ্ট পায়, আর বন্ধুত্ব যত গভীরে যায় মানুষ তত আনন্দ পায়। কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমন কিছু আঘাতও মানুষকে বদলাতে সাহায্য করে। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, বিশ্বাস তার ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন, অন্যের উপর নয়। কথা বলা শিখতে একজন মানুষের 2 বছর লাগে, কিন্তু কি বলা উচিত আর কি বলা উচিত নয় তা শিখতে লাগে সারা জীবন। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো ততটাই কঠিন। জোর করে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখা যায় না। যে পাশে থাকার সে কোনো কারণ ছাড়াই পাশে থাকবে, আর যে চলে যাওয়ার সে যে কোনো কারণ দেখেই চলে যাবে। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, কখনো সব কথা খুলে বলো না। মনে রেখো, এই জগতে বিশ্বাসের দাম কেউ দেয় না। তুমি কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ। আসলে যার মন মানসিকতা যেমন তার কাছে তুমি তেমন। যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। কেউ যদি আমাকে খারাপ মনে করে তাতে আমি কিচ্ছু মনে করি না, কারণ একজন মানুষ সবাইকে ভালোবাসতে পারে, কিন্তু সবার চোখে ভালো হতে পারে না। যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না, সে যত বড়ই যত বিখ্যাত মানুষই হোক না কেন। কেন মনে রাখবেন, আপনার পৃথিবীতে আপনিই রাজা, আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনি আপন করে নিন। রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে, কিন্তু ছোট লোক ধনী হলে মনটা ছোট লোকই থাকে। ধৈর্য ধরো, শান্ত থাকো, কথা কম বলো, খুব পরিশ্রম করে যাও, সময় তোমারও আসবে, সেদিন জবাবটা দিয়ে দিও। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায়, কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছেদের খায়। জীবন সকলকেই সুযোগ দেয়, শুধু সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয়। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে কেউ জানে না, তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে। সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবন কষ্ট ছাড়ার কিচ্ছু নেই। আমাদের ছোটবেলা ইন্টারনেটে কাটেনি, কিন্তু আমাদের ছোটবেলা যে আনন্দে কেটেছিল সেটা এই ইন্টারনেটের যুগে এখনকার ছেলেমেয়েরা পাবে না। সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না, সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায়। 5টি অভ্যেস জীবন থেকে ছেড়ে ফেলুন: অন্যের দয়া কামনা করা, পরিবর্তনকে ভয় করা, অতীত নিয়ে পড়ে থাকা, নিজেকে ছোট মনে করা, অতিরিক্ত চিন্তা করা। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও কখনো গর্ব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করবেন উন্নত চরিত্র নিয়ে, যা নিজে গঠন করেছেন। পৃথিবীতে সব কিছু ভোলা সম্ভব, কিন্তু কারো বেইমানি আর প্রতারণা ভোলা সম্ভব নয়। ডিয়ার স্কুল ফ্রেন্ডস, হয়তো তোদের সাথে আগের মতো প্রতিদিন দেখা হয় না, তেমন কথাও হয় না, কিন্তু বিশ্বাস কর, আমি সব সময় তোদেরকে মিস করি। স্কুলের সেই দিনগুলোকেও খুব মিস করি।
আপনার পেছনে কেউ বাজে কথা বলে 3টি কারণে। যখন তারা আপনার অবস্থায় পৌঁছতে পারে না, আপনার যা আছে তাদের সেগুলো নেই, তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না। কোনো কিছু অসম্ভব না যদি সাপোর্ট করার মতো একজোড়া শক্ত হাত পাশে থাকে। আপনজন যখন পর হয় তখন সে শত্রুর চেয়েও ভয়ঙ্কর হয়। জীবন সকলকে সুযোগ দেয়, শুধু সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয়। ভাগ্য তোমার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে। ভাগ্য সিদ্ধান্ত নেয় না, কিন্তু তোমার সিদ্ধান্তই তোমাকে ভাগ্য এনে দিতে পারে। জীবনটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে রাগ করলেও কেউ ভাঙাতে আসে না, কেউ কেয়ার করে না। নিজের রাগ নিজেকেই ভাঙিয়ে নিজেকেই সান্ত্বনা দিতে হয়। মুখের কথা হচ্ছে থুতুর মতো, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভেতরে নেওয়া সম্ভব নয়। তাই কথা বলার সময় খুব ভেবে চিন্তে কথা বলা উচিত। ঠকে গিয়ে নিজেকে মানিয়ে নিতে শিখেছি, কিন্তু কোনোদিনও কাউকে ঠকাতে শিখিনি। ভাগ্যের সাথে লড়াইটা আমার অনেক দিনের। ভাগ্য আমাকে জিততে দিচ্ছে আর আমি হারতে মোটেই রাজি নই। কেউ যদি আমাকে খারাপ মনে করে তাতে আমি কিচ্ছু মনে করি না, কারণ একজন মানুষ সবাইকে ভালোবাসতে পারে কিন্তু সবার চোখে ভালো হতে পারে না। পৃথিবীকে চিনতে চান? তাহলে খালি পকেটে রাস্তায় বের হয়ে দেখুন, কুকুরটাও পিছু নেবে না। মানুষ তো অনেক দূরের কথা। জীবনে ব্যর্থতা আসবেই, তাতে হার মেনো না। মনে রেখো, প্রতিটি অন্ধকার রাতের পরে কিন্তু একটা সুন্দর সকাল আসে। আমি হারিয়ে গেলেও ভয় নেই, খোঁজার মতো কেউ নেই। আমি কষ্ট পেলেও ভয় নেই, বোঝার মতো কেউ নেই। কিছু স্বপ্ন যা কখনো সত্যি হয় না, কিছু আশা যা কখনো পূরণ হয় না, কিছু কথা যা কখনো বলা যায় না, কিছু মুহূর্ত যা কখনো ভোলা যায় না। কাউকে খুব বেশি কেয়ার করো না, কারণ তুমি যতটা তাকে আপন ভাববে সে তার চেয়েও বেশি তোমাকে অপমান করবে। আমি সেই পাখি যার কোনো বাসা নেই, আমি সেই আকাশ যার কোনো ভাষা নেই, আমি সেই নদী যার বুকে ঢেউ নেই, আমি সেই মানুষ যার একটা মন আছে কিন্তু বোঝার মতো কেউ নেই। জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবে যখন দুদিনের পরিচয়গুলোকে খুব দ্রুত আপন করে ফেলবে। আমার যদি কোনো ভুল হয়, অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকেই জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। তুমি আমার বিশ্বাস ভেঙেছ, তাই আমি তোমার কাছে কৃতজ্ঞ, কারণ তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছ সবাই বিশ্বাসযোগ্য নয়। ভাগ্য কত কাঁদাবে, একদিন ভাগ্য ক্লান্ত হয়ে বলবে, যা, মুক্তি দিলাম। নরম কাদা যেমন একবার পুড়ে ইট হয়ে গেলে আর কখনো নরম হয় না, তেমনি বিশ্বাসটাও একবার চলে গেলে আর কখনো ফিরিয়ে আনা যায় না। পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ সেই যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। চেয়েছিলাম ভালোবাসতে, কিন্তু কখন যে বিরক্তির কারণ হয়ে গেলাম বুঝতেই পারলাম না। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়াও তুমি থাকতে পারো। জীবন মানেই তো কষ্ট, তবু এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করে বাঁচাই তো জীবন।